শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। আজকে অনেকের ঘরে ঘরে পিঠে করে, তাই আজকে তোমাদের জন্য একটা পিঠের রেসিপি আমি শেয়ার করলাম। আজকে কি পিঠে বানাবো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি দেখো একটা নারকেল ভেঙে ওটাকে কুড়িয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে তার মধ্যে চিনি দিয়ে, বেশ কিছুটা চিনি দিয়ে, দুটো নারকেল ছিল এখানে, এইভাবে আমি একটু রান্না করে নিচ্ছি। এটা হলো একটা পুর তৈরি করলাম নারকেলের। এরপরে দেখো একটা পাত্রে আমি এখানে দুধটা জাল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। তার মধ্যে 3 কাপ মতো আমি গুঁড়ো মানে চালের গুঁড়ো দেব, আর 1 কাপ দেব ময়দা। তাহলে কিন্তু এই ব্যাটারটা খুব সুন্দর হয়। এটা কিন্তু আস্তে আস্তে চালের গুঁড়োগুলো দিতে হবে আর নাড়তে থাকতে হবে। একবারে দিয়ে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কেমন একটা দলা দলা হয়ে যাবে, ভালো করে এই দুধের সঙ্গে মিশবে না। আর এই জলটা মানে দুধটা কিন্তু উষ্ণ গরমই হতে হবে, না হলে কিন্তু ভালো করে হবে না ব্যাটারটা তৈরি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আখের গুড়। এখানে মিষ্টিটা যে যার প্রয়োজন মতো দেবে। এখানে চিনি দিয়েও করা যায়, গুড় দিয়েও করা যায়, পাটালি গুড় দিয়েও করা যায়। তো দেখো ব্যাটারটা ঠিক এইরকম হবে, একটা খুব বেশি ঘন না, আবার একদম পাতলাও না। তারপরে একটা প্যান নিয়ে এর মধ্যে আমি প্রথমে একটু তেল ব্রাশ করেছি, গরম হলে ব্যাটারটা দেখো এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমরা তাওয়ার মধ্যে দিয়ে তারপর তাওয়াটা ধরেও ঘোরালে কিন্তু সব জায়গায় এভাবে গোল গোল হয়ে যাবে। আমি আর তাওয়াটা ধরিনি, এইভাবে হাতা দিয়েই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এটা আমি একটু ঢেকে দিলাম যাতে খুব ভালো করে ভেতরটা সিদ্ধ হয়ে যায়। এরপরে দেখো যে নারকেলের ব্যাটারটা ওই পুরটা করেছিলাম, ওটা হাত দিয়ে চাপলেই না এরকম একটা শেপ চলে আসছে। একটু গোল করে নিলাম, এবার দিয়ে আমি দেখো হয়ে গেছে, এবার একটু বটে নেব। আমি এক হাতে এইভাবে পারছিলাম না, চামচ নিয়ে নিয়েছিলাম। আমার মতে এই টেকনিক কে কে ব্যবহার করো বলো তো। ব্যাস দেখো পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। দেখো বেশ গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পিঠেটা আবার ঠান্ডা হলেও খেতে বেশ ভালো লাগে। খুব ভালো হয়েছিল খেতে। আর আমি মিষ্টি একটু কম খাই জন্য মিষ্টিটা একটু কম দিয়েছি, তোমরা চাইলে আর একটু মিষ্টি দিয়ে নিতে পারো। তো সবাই ভালো থাকবে, শুভ দুপুর।